আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আপনাদের যাদের সৌদি আরব আগের থেকে এসটিসি পে ওয়ালেট অ্যাপ ওপেন করা আছে, অর্থাৎ নতুন খুলছে। সো আপনারা এই এসটিসি পে থেকে আপনারা কিভাবে এসটিসি ব্যাংকে কনভার্ট করে নেবেন, অর্থাৎ অনেকে লক্ষ্য করবেন যাদের এসটিসি পে আছে, যখন আপনারা লগ ইন করেন এরকম একটা সামনে ইন্টারফেস চলে আসে, অর্থাৎ আপনি আপগ্রেড করুন এসটিসি ব্যাংকে, নতুন আপডেট করে নেন। সো আপনারা কিভাবে এই এসটিসি পে থেকে এসটিসি ব্যাংকে আপডেট করে নেবেন আমি কমপ্লিট প্রসেস দেখে দিব, এবং কিনা আপনারা এই একই সিস্টেমের নতুনরা যদি চায় এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য এভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। দুটোটা প্রসেসে আমি এখন দেখিয়ে দিব, অর্থাৎ আপনারা আপগ্রেড করে নিতে পারবেন এসটিসি পে থেকে এসটিসি ব্যাংক, এবং নতুন এসটিসি ব্যাংক আপনারা নতুন ওপেন করে নিতে পারবেন। সোলিভার্স কিভাবে করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখাতে চলছি। সোলিভার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি আপনারা কিভাবে এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। প্রথমে আমি আমার মোবাইলে এইচটিসি পে ওয়ালেট অ্যাপটা লগ ইন করতেছি, বা অথবা আপনারা পূর্বে যারা এইচটিসি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি এখন আমার এইচটিসি পেটা লগ ইন করতেছি। সলিভার্স দেখুন, যাদের এইচটিসি পে পূর্বে ওপেন করা আছে, অর্থাৎ আপনারা আগে ওপেন করছেন, রেজিস্ট্রেশন করছেন এইচটিসি পে বাংলাদেশের মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য এইচটিসি পে থেকে। সো যখন আপনারা লগ ইন করবেন অনেকেই দেখবেন এরকম ইন্টারফেস শো হয়ে যেতেছে, আপগ্রেড টু এইচটিসি ব্যাংক বিফোর টাইম রানস আউট অফ, কন্টিনিউ এনজয়িং আওয়ার সার্ভিস। মানে 60 দিন আছে, 60 দিনের মধ্যে আমাকে এইচটিসি ব্যাংকে কনভার্ট করে নেওয়ার জন্য বলছে। সো আপনারা যাদের এরকম মেসেজ আসে আপনারা অবশ্যই এখানে আপগ্রেড নাও ক্লিক করে আপনারা এইচটিসি ব্যাংক ওপেন করে নেবেন, বা আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে এইচটিসি ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপটা ইনস্টল করে নেবেন, ওখান থেকেও আপনারা ওপেন করতে পারবেন। সো আমি এখানে আপগ্রেড ক্লিক করতেছি। দেখুন আপগ্রেড ক্লিক করার সাথে সাথে এইচটিসি ব্যাংকে নিয়ে গেছে, অর্থাৎ আমি আগেই এইচটিসি ব্যাংকের অ্যাপটা ডাউনলোড করে ইনস্টলেশন করে নিচ্ছি মোবাইলে। সো আপনারা এইচটিসি ব্যাংকটা অর্থাৎ এইচটিসি ব্যাংকের অ্যাপটা এইরকম ওপেন হয়ে যাবে। আপনারা এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিবেন, দেন নেক্সট, দেন গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আপনাদের ফোন নাম্বারটা এন্ট্রি করে দিবেন, অর্থাৎ ফোন নাম্বারটা কোনটা এইচটিসি পে অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে ওইটাই দিবেন, এমনকি না ফোন নাম্বারটা তো অবশ্যই আপনার ইকামা নাম্বার রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তারপর ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে দিবেন আপনারা ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পর এখানে জন্ম তারিখ এন্ট্রি করে দেবেন, ডেট অফ বার্থ সর্বপ্রথম হচ্ছে দিন, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে বৎসর। দেন আপনাদের জন্ম তারিখটা এন্ট্রি করার পরে, আর জন্ম তারিখটা তো আপনারা ভালো করে জানেন কোথায় আছে, আপনাদের ইকামা কার্ডের উপর লেখা আছে, ওখান থেকে নিয়ে আপনারা এখানে এন্ট্রি করে দেবেন শরীরটা। দেন নিচে দেখতে পাবেন আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি নোটিশ, এখানে ক্লিক করে দিবেন। এখানে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা এভাবে অ্যালো করে দিন বা এন্ট্রি করে দিবেন। দেন এখানে কি বলছে, ইন্টারভিউ এইচটিসি ব্যাংক ফাস্ট কোড, অর্থাৎ আপনারা এখানে এইচটিসি ব্যাংকের ফাস্ট কোডটা এন্ট্রি করে দেবেন। এই ফাস্ট কোড দ্বারা আপনারা সবসময় এইচটিসি ব্যাংক অ্যাকাউন্ট লগ ইন করবেন, অর্থাৎ ওপেন করবেন সবসময়। সো আমি এইচটিসি ব্যাংকের ফাস্ট কোডটাকে এন্ট্রি করতেছি, সর্চ করতেছি, অর্থাৎ আপনাদের কোন ফাস্ট কোডটা এন্ট্রি করবেন, আপনাদের এই এইচটিসি পে অ্যাপের যে ফাস্ট কোডটা আছে, যে এইচটিসি পে অ্যাপ লগ ইন করবেন আপনারা সবসময় করেন ওই ফাস্ট কোডটা এন্ট্রি করতে হবে। আপনারা সবসময় এইচটিসি পে যে লগ ইন করেন আপনার যে ফাস্ট কোড দিয়ে ওই ফাস্ট কোডটা এন্ট্রি করতে হবে। সো আমি এন্ট্রি করে দিছি। এখন এভাবে ইন্টারফেস হয়ে যাবে, আপনাদের এভাবে ইন্টারফেস হয়ে যাবে। আর যাদের নতুন আপনারা এইচটিসি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতেছেন তাহলে আপনাদের দুইবার করে ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম সংখ্যা একটা পাসপোর্ট ডালবেন, আবার পুনরায় সংখ্যা একটা পাসপোর্ট ডালতে হবে, তারপর এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেন এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, রেজিস্টার ট্রাস্টেড ডিভাইস, এখানে ভেরিফাই ইউর ডিভাইস এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখন এইচটিসি পে অর্থাৎ এইচটিসি ব্যাংক থেকে এখন কল আসবে, কলটা রিসিভ করে আপনারা অ্যাক্টিভ করবেন। আমাকে কল করছে, আমি এখন রিসিভ করতেছি।
অর্থাৎ আপনাদেরকে কল করবে। কল করলে যে সংখ্যা প্রেস করার জন্য বলবে, অর্থাৎ ১ প্রেস করার জন্য বলবে অ্যাক্টিভ করার জন্য। আপনারা ১ প্রেস করে অ্যাক্টিভ করে নেবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ডিভাইস রেজিস্টার্ড। এখানে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে সেট আপ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা একটা পাসওয়ার্ড চয়েস করবেন, অর্থাৎ ৮ সংখ্যা হতে হবে। আর পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন, আমার স্ক্রিনে শো হইতেছে, এভাবে চয়েস করে নিতে পারেন। আমি চয়েস করতেছি, অর্থাৎ ফার্স্টের লেটারটা হবে বড় সংখ্যা, তারপর মধ্যে একটা যে কোনো একটা আইকন দিবেন, তারপরে সংখ্যা দিবেন। অর্থাৎ কীভাবে চয়েস করবেন আমার স্ক্রিনে শো হইতেছে, এভাবে চয়েস করে নিতে পারেন। তারপর আপনারা কী করবেন, পাসওয়ার্ডটা চয়েস করার পর এখানে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ডটা, অর্থাৎ পূর্বে যে পাসওয়ার্ডটা চয়েস করছেন, এন্ট্রি করছেন, অ্যাকুরেট রিপিট পুনরায় পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপর এখানে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিবেন। তারপর দেন একটা ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা এভাবে অ্যালো করে দিবেন বা এন্ট্রি করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এখানে ডান উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ভিউ, এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে সবগুলি অন করা থাকবে। এখানে নিচে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যালো করে দিবেন, এখানে অ্যালো করে দিবেন। দেন এখানে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন আপনারা। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে পার্সোনাল ইনফরমেশান, এখানে প্লেস অফ আইডি ইকামা ইস্যুইং, অর্থাৎ আপনার ইকামাটা কোন জায়গার থেকে সর্বপ্রথম ইস্যু করছে এখানে এন্ট্রি করে দিবেন। কোন ডিস্ট্রিক্ট থেকে, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে আপনি এখন বর্তমানে বসবাস করেন, আপনি না কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু হয়েছে ওই ডিস্ট্রিক্টটা এন্ট্রি করে দিবেন, সমস্যা নাই। তারপর এখানে এমপ্লয়মেন্ট সেক্টর, এখানে প্রাইভেট সেক্টর অটোমেটিক সিলেক্ট করা থাকবে। দেন এখানে এমপ্লয়ার নেম অটোমেটিক শো হয়ে যাবে, যদি না শো হয় তাহলে আপনারা হাতে এন্ট্রি করে দিবেন। এখানে জয়েনিং ডেট, অর্থাৎ জয়েনিং ডেটটা কি, আপনি কোন তারিখ থেকে সৌদি আরব কাজ করা শুরু করছেন। যদি আপনি 2015 সালে আসেন তাহলে অবশ্যই 2017 দিতে হবে বা 16 দিতে হবে। আর যদি আপনি 2015 সালে আসেন, যদি আপনি 13 দেন, 2013, 2011 দেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে না। সো আপনি আসার 6 মাস পরে থেকে জয়েনিং ডে দিলে ভালো হয় সবচেয়ে। আমি দিতেছি। তারপর এখানে প্রফেশন, এখানে ক্লিক করে দিবেন। আপনারা কোন পেশা সৌদি আরব জব করেন এখানে আপনারা সিলেক্ট করে দিবেন, এন্ট্রি করে দিবেন DRI। আমি ড্রাইভার দিতেছি, বাস ড্রাইভার। তারপর এখানে এডুকেশন লেভেল অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে, সমস্যা নেই, এটা দেওয়ার প্রয়োজন নাই। তারপর এখানে পারপাস অফ অ্যাকাউন্ট পার্সোনাল, এখানে থাকবো পার্সোনাল। এখানে অ্যাকাউন্ট ক্যাটাগরি, এখানে সৌদি রিয়াল সেটিং করা থাকবে, থাক। এখানে নো ক্লিক করা থাকবে, এখানে নিচে নো ক্লিক করা থাকবে, এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এখানে সোর্স অফ ইনকাম অর্থাৎ স্যালারি সিলেক্ট করা থাকবে। এখানে মান্থলি ইনকাম রেঞ্জ 2000 থেকে 5000 রিয়েল এখানে সিলেক্ট করা থাকবে, থাকে এরকম। আর যদি আপনারা বেশি দিতে চান এবার ক্লিক করে আরও বেশি দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে নো ক্লিক করা থাকবে, থাক। এখানে এক্সপার্ট নাম্বার অফ মান্থলি ডিপোজিট, অর্থাৎ আপনারা কত রিয়েল পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এখানে এন্ট্রি করে দিন। আমি 50 ডিপোজিট অফ বিলো এটা সিলেক্ট করতেছি, আপনারা এটা সিলেক্ট করুন, সমস্যা নাই, বেশি দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে এক্সপার্ট মান্থলি ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ কত অ্যামাউন্ট পর্যন্ত ডিপোজিট করতে পারেন। আমি 5000 রিয়েল 5000 দিছি, আপনারা এটার অধিকও দিতে পারেন বা 5000 রিয়েল দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে এক্সপার্ট নাম্বার অফ মান্থলি উইথড্র, কত রিয়েল পর্যন্ত আপনারা কতবার টাকা উইথড্র করতে পারেন এটিএম মেশিন থেকে, এখানে দিয়ে দিবেন। আমি 10 দিতেছি, আপনারা অধিকও দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে এক্সপার্ট মান্থলি উইথড্র অ্যামাউন্ট, অর্থাৎ কত রিয়েল পর্যন্ত আপনারা উইথড্র করবেন। আমি 10,000 রিয়েল দিছি, আপনারা 10,000 রিয়েল দিয়েন, অর্থাৎ 10,000 রিয়েলে আছে মিনিমাম। তারপর এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এডিশনাল ইনফরমেশন, এখানে নো ক্লিক করা থাকবে, থাক। এখানে নো ক্লিক করা থাকবে, থাক। এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। দেন এখানেও নো ক্লিক করা থাকবে, থাক। এখানে নিচে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। থ্যাংক ইউ, ইউ উইল সেট উই নোটিফাই ইউ ওয়ান্স অফ অ্যাকাউন্ট ইজ রেডি টু গেট স্টার্ট, এখানে ডান উপর একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ এসটিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে গেছে। এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন।
হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখুন আমার এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখানে জিরো ব্যালেন্স, এই যে সব ইনফরমেশন এখানে শো হয়ে গেছে। আর আপনার যদি 50,000 রিয়াল লেনদেন করতে চান তাহলে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে করতে পারেন, সমস্যা নাই। এটা সৌদিরা বেশিরভাগ করে, আমরা খারিজিকে দরকার নাই। সো দেখুন এলো ভিউয়ার্স, আমরা এসটিসি ব্যাংক অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করবো, আমি অর্থাৎ বাইরে চলে যেতেছি বা লগ আউট করে দিতেছি। এই যে লগ আউট করার পরে আপনারা এসটিসি পে যে ফাস্ট কোড দিয়ে লগ ইন করছেন ওই ফাস্ট কোড দিতে পারেন, সমস্যা না। আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ফাস্ট কোড দিয়ে ক্রিয়েট করছেন ওই ফাস্ট কোড দিতে পারেন, দিলে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। দেখুন আমি দিতেছি আমারটা। এই যে দেখুন আমার এসটিসি ব্যাংক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আর আপনারা এসটিসি ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা কীভাবে জানবেন, এখানে ক্লিক করে দিবেন এসটিসি ব্যাংকের উপরে এভাবে। ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট ডিটেলস শো হয়ে যাবে। দেখুন অ্যাকাউন্ট ডিটেলস, এই যে দেখুন আমার এসটিসি ব্যাংকের আইবিএন নাম্বার এখানে শো হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা সৌদি আরব সহজে এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। এমনকি এটা মূল্যবান রেমিটেন্স আপনারা সহজে এসটিসি ব্যাংক থেকে বাংলাদেশের টাকা সেন্ড করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। এই শিক্ষণীমূলক ভিডিওতে দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীমূলক ভিডিওতে সৌদি আরব পরবর্তী সময়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।